শুভ সকাল বন্ধুরা, সুমিস ডেইলি লাইভ ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো বেশ ভালো আছো, সুস্থ আছো। আর আমি কিন্তু তেমন একটা ভালো নেই আজকে। তো আজকে খুবই শরীরটা খারাপ লাগছে, তারপরেও কমপ্লিট হয়নি তো ভিডিও করছি। লেট করে, আসলে শরীরটা এতটা খারাপ লাগছিল তো লেট করে ওঠা হয়েছে। তো এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। দেখেই বুঝতে পারছো কতটা শরীরটা খারাপ, মানে ঠান্ডা লেগেছে। তো চলো শুরু করা যাক। শরীরটা এতটাই খারাপ, মানে কি বলবো, ভয়েস ওভার দিতে এসেও মানে খুবই কষ্ট হচ্ছে, এতটা ঠান্ডা লেগে গেছে। তো তার মধ্যেও শুধু তোমাদের ভালোবাসার জন্য এই যে ভয়েস দিচ্ছি, মানে ভিডিও আর কি পোস্ট করছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমার এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে। তো প্রথমে দেখো এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে আর সকালে কিন্তু উঠে কোনো রকম কোনো এক্সারসাইজ করিনি, কিছু করিনি। আজকে উঠেছিও লেটে খুব। তো কালকে খুব মানে ঘুমিয়েছি 11টার দিকে, তো আজকে উঠেছি লেটে, উঠতে পারছিলাম না একদমই, এতটা শরীর খারাপ ছিল। তো আর এদিকে দেখো পাপানকে একটু পড়াচ্ছি এই ফাঁকে তালে। চেষ্টা করি জানো তো যে এইভাবে যাতে মানে খেলতে খেলতে একটু পড়তে পারে, মানে আমাকেই তো করতে হবে তাই না, ওর জন্য। ওর সঙ্গে কথা বলতে বলতে ওরও একটু সময় কেটে যায় আর আমারও কাজগুলো হয়ে যায়। মানে ওকে নিয়ে এই যে পড়াচ্ছি মুখে মুখে, তো ওরও খেলছে, আমি এদিকে কাজ করছি আর মুখে মুখে আর কি মুখস্থটা হচ্ছে। আর সত্যি কথা বলতে আমরা যারা একা থাকি তাদেরকে মানে কি বলবো, শরীর খারাপ হলে সত্যি কেউ দেখার মতো কেউ নেই, খুবই কষ্টে আর কি দিনগুলো যায় তখনে। তো এই হলো মানে পরিস্থিতি আমাদের আমাদের মানে আর সবার যাই হোক, মানে কারোর যদি কিছু হয় আমরা দেখবো, কিন্তু আমাদের কিছু হলে পারে কিন্তু আমাদের দেখার মতো কেউ নেই, তাই না বলো? যে কাজ করব সেগুলো করে যেতে হবে, নিজের সংসারের কথা মনে রেখে, নিজের সংসারের সুখ সমৃদ্ধি সবকিছুর জন্য মানে কাজটা করে যেতেই হবে। আর মানে নিজেকে শক্ত থাকতে হবে, যতই শরীর খারাপ হোক, যতই যা হোক, আমাদের শরীর খারাপ নিয়েও এরকম কিন্তু করে যেতে হবে। আর কি বলতো, যদি কেউ মানে পাশে থাকে তাহলে একটু কষ্টটা কম হয়। তো যেহেতু আমার কেউ নেই পাশে, ওর জন্য আমার একটু বেশিই কষ্ট হয়। তো এই যে দেখো সকালবেলা বললাম না কোনো কিছুই করা হয়নি, সবকিছু উল্টোপাল্টা হয়েছে। আর এখন একটু লেবু জল খেয়ে নিচ্ছি। আর দেখো এতগুলো ওষুধ দিয়েছে, সত্যি আমার এতগুলো ওষুধ খেতে যে কতটা কষ্টে। আমি একদম ওষুধ খেতে পারি না, একদমই ওষুধ খাওয়া আমার পছন্দ না। তো তারপরে জোর জার করে সমস্ত খাচ্ছি। আর এই সিরাপটা দেখছি আর ভাবছি আমি কি খেতে পারবো আদেও, মানে আমার একদম সিরাপ খেতে পারি না। আমার সঙ্গে সঙ্গে মুখে দিলেই বমি বমি ভাব চলে আসে, আমি একদম খেতে পারি না। ওষুধ সিরাপ এগুলো মানে আমার একদম দু চোখে বিষ, আমি এইগুলো একদম সহ্য করতে পারি না, একদম খেতে পারি না। তো তারপরে এই যে পরের কাজগুলোকে লেগে পড়লাম। ঘরটা আগে ঝাড় দিয়ে নিই, বিছানাটা গোছানো হয়ে গেছে, তো ঘরটা এখন ঝাড় দিয়ে নেব। এর মধ্যে পাপানকেও কিন্তু প্রথমে আমি খাইয়ে দিয়েছি, ওকে একটু খাইয়ে তারপরে আমি আমার বাকি কাজকর্মগুলো করছি। আর আজকে মানে সবকিছুর মধ্যে দিয়ে আজকে একটু লেটে ওঠার কারণ এটাই যে আজকে শনিবার, নিরামিষ, বেশি একটা ঝামেলা নেই, তার জন্য। মানে অন্য দিন যেরকম যাই হোক আমিষ থাকে, তো রান্না বান্না একটু চাপ থাকে, আজকে ডাল করব, তো তার জন্য কোনো ঝামেলা নেই। আর ওর জন্য আরও শরীরটা খারাপ, ওর জন্য একটু লেটে উঠে পড়েছি। তারপরে দেখো এই যে বাসনগুলো সব ধুয়ে নিয়ে এসেছি, আর ওই যে ডালটা বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। আর বেলুন যা কি ওগুলো ধুয়ে নিয়েছি, তো ওখানে এরকম ভাবে রেখে দিলাম, জল ঝরিয়ে অটোমেটিক শুকিয়ে যাবে। আর সমস্ত বাসনগুলো এই যে কাপড় দিয়ে সুন্দরভাবে মুছে নিচ্ছি, মুছে তারপরে আর কি গামলাটায় রেখে দেব।
আমার আগের একটা ভিডিওতে মোহনার দিকে কমেন্ট করেছে, তোমার আমন্ত্রণে চলে এলাম, তোমার ভিডিও দারুণ লাগলো, এত সুন্দর করে সব কিছু ক্লিন করতে খুব ভালো লাগলো, ভালো থাকো। তো তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার ছোট্ট পরিবারে এসেছো, তো অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমাকে একটু সাপোর্ট করে একটু পাশে থেকো দিদিভাই। আর রুমা দিদিভাই বলেছে খুব ভালো লাগলো। তো দিদিভাই আমি তোমার ভিডিওতেও গেছিলাম, তোমার ভিডিওতে আমি দেখেছি তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয়, আমার খুবই ভালো লাগে। তো আমাকেও পাশে থেকেও সাপোর্ট করো, আমিও অবশ্যই তোমার পাশে আছি। আর এই যে দেখো উপরে সবকিছু মুছি, যে নিচেরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। পিউস লাইফস্টাইল আমাকে কমেন্ট করেছে আগের দিনের একটা ভিডিওতে, সোনা বই পড়ছে, সকালে বিছানা গোছানো, ঘর পরিষ্কার, রান্না বান্না, বাসন ধোয়া, সবই ভালো লাগলো। তো তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য, এইভাবে আমাকে পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, তো অনেক ধন্যবাদ তোমাকে। আর এই যে দেখো আজকে ডাল করব যেহেতু, তো ডালটা আমার হয়ে গেছে, তো ডালটা একটুখানি ঘুটে নিলাম, দিয়ে তারপরে এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি, আর একটু রসুন, 2 কোয়া রসুন দেবো, পেঁয়াজ দেবো, আর একটু কালো জিরা দিয়ে আর কি ডালটা ফোড়ন দেবো। এতে খুব সুন্দর টেস্ট এসেছিল, সত্যি সত্যি মানে খুব ভালো লেগেছিল। আমি নর্মালি দিন এমনি জিরা ঝোল করে থাকি, কিন্তু আজকে একটু অন্যরকম ভাবে করলাম। ডালটা এত সুন্দর হয়েছিল না কি বলবো। আর এটা মুগ ডাল, কিন্তু মসুর ডাল আমি প্রত্যেকবার করে থাকি, তা ভাবলাম আজকে একটু মুগ ডাল করি, তো খুব সুন্দর হয়েছিল, বিশ্বাস করো টেস্টটা। আর এই যে বেগুন ভাজা করব, তার জন্য যে কড়াইটা বসিয়ে দিচ্ছি, আর আস্তে আস্তে বেগুনগুলো এখন দিয়ে দেব। মানে ডাল আর বেগুন ভাজাই আজকে করব, এটুকুই এনাফ। একা থাকি আর কত কি করব বলো, আরও নিরামিষ। আর আমি কিন্তু বেগুন ভাজাটা এভাবেই করে থাকি, মানে বেগুনগুলো সবগুলো এই যে তেল যেটুকু দিলাম, আর কিন্তু তেল দেব না, কারণ বেগুন ভাজাতে কিন্তু অনেক পরিমাণে তেল লাগে জানো তো। আর এইভাবে যে বেগুন ভাজাটা করি আমি, এইটুকু ফার্স্ট যেটুকু তেল দিই ওইটুকু তেল দিই, তারপরে আর কি লো ফ্লেমে করে হালকা হালকা করে মানে ভাজা ভাজা হয়, তখনই মানে আর কি ওইভাবেই আর কি ভাজাটা কমপ্লিট হয় জানো তো। আর কোনো তেল দিই না আমি এক্সট্রা, তো প্রথমে যেটুকু তেল দেবো ওইটুকু তেলেই আমার ভাজা হয়ে যাবে। এবার এটাকে ঢেকে দেবো, দিয়ে ঢেকে রেখে দেবো। আর দেখবে যখন মানে হয়ে যাবে, ভাজাটা রেডি হয়ে যাবে, তারপরে তুমি এমনি রেখে দেবে, যখন ঠান্ডা হয়ে যাবে না বেগুনের থেকে তেল ছেড়ে যাবে। আর এপাশে দেখো এই যে ভাতটাও বসিয়ে দেবো আমি, চাল টাল ধুয়ে সব কমপ্লিট করে আর কি, যে ভাতটা এপাশে বসিয়ে দিচ্ছি। তারপরে যাব ঘর মুছতে, আজকে সবকিছুই লেটে লেটে হচ্ছে। তো এই যে জল নিয়ে নিয়েছি, আর একটু ডেটল দিয়ে দিচ্ছি, যেহেতু পাপান থাকে না, ও ছোট, কত নোংরা টোংরা থাকে, তো সেই জন্য আর কি একটু প্রত্যেক সময় ডেটলটা দিয়ে থাকি। যে ঘরটা মুছে নিচ্ছি, আর এই জায়গাটা না সত্যি খুব কষ্ট হয় মুছতে। আমি যখন মানে এরকম ভাবে বসে মুছি না, তো খুব কষ্ট হয়, কিন্তু তারপরে কি বলতো, একটা কিছু বলতো হাতের কণায় কণায় আর কি মোছা হয়, যার জন্য আমি এইভাবে মুছি। এইভাবেই প্রায় দিন আমি মুছে থাকি, যাতে মানে সম্পূর্ণ সব জায়গায় আর কি যাতে মোছাটা ভালোভাবে হয়, পুরো ঘরের কোনায় কোনায় আর কি মোছা হয় যাতে, এই জন্যই। আর এই যে আমি ভয়েস দিচ্ছি, দেখো পাশে কি সুন্দর পাখির আওয়াজ, তাই না? পাখিরা মানে ঝগড়া করছে না কথা বলছে বুঝতে পারছি না, তবে খুব সুন্দর আওয়াজ। আর এই যে তারপরে আমি আমার সকালের মানে খাওয়ার আগের ওষুধটা খেয়ে নেবো এখনে। তারপরে যে দেখো আমি স্নান করে চলে এসেছি, স্নান করে এই যে পুজোটা দিয়ে দিচ্ছি। তারপরে ওই যে আমার সামান্য স্কিন কেয়ার সেটুকুই করছি, অল্প স্বল্পর মধ্যে আর কি। আর মানে ক্রিম মাখতেও এই শীতের দিনে প্রচণ্ড কষ্টের, তারপরেও আর কি এইটুকু না করলে নয়, তো করে নিচ্ছি সেটুকু ঝটাপট। আর আমার আগের দিনের একটা ভিডিও মধুশ্রী দিদি ভাই আমাকে কমেন্ট করেছে, চলে এলাম বোন, খুব সুন্দর লাগলো ভিডিওটি। তো তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ দি ভাই, এভাবে আমাকে পাশে থেকেও, এভাবে আমাকে সাপোর্ট করো, অবশ্যই আমার কাছ থেকে সাপোর্ট পাবে, শুধু এটুকুই বলার আছে। আর এই যে দেখো চুলটা আমি কিন্তু এভাবে বেঁধে নিই প্রায় সময়, আমার মানে বেনুনি করতে খুব সময় লাগে, ওর জন্য কিন্তু আমার বেনুনিটা খুব মানে করা হয় না সকালের দিকে বিশেষ করে। হ্যালো সবাইকে, তো আমার স্নান কমপ্লিট, আর দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব পাপানকে খাওয়াবো, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে, এখন বাজে প্রায় 11:30। তো পাপানকে এখনো মানে সকালের খাবার অল্প খাইয়েছি, কিন্তু এখনো ভারী খাবারটা খাওয়াইনি, তো ওকে গিয়ে এখন আগে খাওয়াতে হবে।
তারপরে জামা কাপড়গুলোও ধোয়া হয়ে গেছে, সব কিছু কমপ্লিট করে এসেছি। এখন ওকে খাইয়ে দিয়ে তারপরে যাবো ছাদে জামা কাপড় মেলতে। তো তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো ছাদে চলে এসেছি, আর আমার সঙ্গে সঙ্গে কিন্তু পাপানও চলে এসেছে। ওকে ভেবেছি নিচে রেখে আসবো, কিন্তু তারপরেও দুষ্টু করতে করতে চলে এসেছে। তারপরে আমার আগের দিনে একটা ভিডিওতে কমেন্ট করেছে বিডি কুকিং রিনা আপু, তোমার সারাদিনের কাজকর্মগুলো অনেক ভালো লাগলো আপু, তোমাকে বন্ধু করে নিলাম। তো থ্যাংক ইউ তোমাকে আমাকে বন্ধু করার জন্য। অবশ্যই আমি তোমার চ্যানেলে ভিজিট করব, আমি তোমার চ্যানেলে গিয়ে অবশ্যই তোমাকে সাপোর্ট করব। আর সুদীপ্তা চক্রবর্তী দিদি ভাই আমাকে কমেন্ট করেছো, তোমার ফুল গাছ দেখলাম, পাপানকে কোলে নিয়ে বিছানায় বসে পড়াশোনা, ঘর পরিষ্কার, সবটাই দেখলাম, খুব ভালো লাগলো। তো দিদি ভাই তোমাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ, আমাকে এরকমভাবে পাশে থাকার জন্য, আমাকে এরকমভাবে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করো। একটু সাপোর্টের দরকার, ছোট চ্যানেল, ছোট পরিবার আমার, তো একটু সাপোর্ট করো। আর আজকে জামা কাপড়গুলো মেলতেও অনেক লেট হয়ে গেল, তবে শুকিয়ে যাবে, আজকে রোদটা অনেক ভালো আছে। আর পাপান দেখো ওদিক থেকে একটা লাঠি নিয়ে এসছে, দিয়ে ওটা নিয়ে আর কি দুষ্টু করছে। দেখো দেখো তো সমস্ত জামা কাপড় মেলে দেওয়া কমপ্লিট। এখন যাব নিচে গিয়ে এখন একটু খাবো। মানে মাথাটা পুরো ঘোরাচ্ছে একদম, এমনিতেই সকাল থেকে শরীরটা ভালো না, কয়েকদিন ধরে শরীরটা ভালো না, তারপরেও কাজকর্ম তো করতেই হবে না। আরে দেখো দুষ্টু কি করছে, আই দেখো চলে, এক হাতে একটা হাঁস আছে, আর যে গাড়িটা ওখানে ফেলে দিয়েছে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। আর এই যে দেখো আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি, এবার এটাকে একটু মানে বসে, এটা মানে খেতে বসে এটুকু সময় আমার মনে হয় স্বর্গ, সত্যি সত্যি মানে এত শান্তি। এই খাওয়ার সময়টুকু মনে হয় আমি একটু ভালোভাবে বিশ্রাম পাই। তারপর দেখো চলে এসেছি খেয়ে দিয়ে। এই যে আমার গাছগুলোর কাছে একটু না আসতে পারলে একদমই ভালো লাগে না, গাছগুলোর কিরকম অবস্থা সবকিছু দেখার জন্য খুব মানে ভালো লাগার একটা জায়গা বলতে পারো এই জায়গাটা। তো দেখো একা হাতে ছোট ছেলেকে নিয়ে সত্যি করা, আমি ভাবি মাঝে মাঝে কি করে করলাম। তো দেখাই চলো। এই দেখো শশা গাছগুলো দেখো, এই দেখো উঠছে। তো এখানে আমি একটা লাঠি দিয়ে দিয়েছি যাতে এই জালটার উপরে চলে যায়। এই যে শশা গাছ হয়েছে, আর ওপাশেও কয়েকটা হয়েছে, কিন্তু ওগুলো আনতে হবে, মানে এখানটায় ট্রান্সফার করে এখানটায় সাইডে বসিয়ে দেবো ভাবছি। দেখো ধনিয়া পাতা গাছ দেখতে পাচ্ছ হয়েছে। আর দেখো বিন হয়েছে, বিনগুলো এটা একটু ছোট আছে, এটা তুলে নিই। আর দেখি হয়েছে নাকি, হ্যাঁ এই সাইডে হয়েছে, একটু পাশে হয়েছে, দেখো বড় হয়েছে এটা বেশ, দেখো পাশে হয়েছে। আর আগের দিনও মানে পরশু দিন আর কয়েকটা বিন গাছের বীজ ওখানে দিয়েছি, যদি হয়তো ভালো, না হলে আর কিছু করার নেই। কটা হয়েছে, আরও হয়েছিল, সেগুলো ছোট থাকতে মরে গেছে, তো এই কটাই আর কি বড় হয়েছে। এপাশেও দেখো এই একটা হয়েছে। আর এটা কিন্তু সিম গাছ, এই দেখো সিম গাছ, এটা কি মানে ফুল এসছে মনে হয়, এটা মনে হয় সিম গাছের ফুল, আমি জানি না, এই যে ফার্স্ট টাইম এগুলো আর কি লাগানো। এই দেখো এটাও দেখো বিন হচ্ছে, দেখতে পাচ্ছ, এই দেখো দেখো পাতাটা সরিয়ে দিই, এই দেখো আর এই দেখো এপাশে পালং শাকগুলো এখনো খাওয়ার উপযুক্ত হয়নি, তবে আর কয়েকদিনের মধ্যে আর কি উপযুক্ত হয়ে যাবে, দেখতে পাচ্ছ। এই দেখো এখনো একটু ছোট আছে, আর একটু বড় হোক, আর এক সপ্তাহ পরে হবে হয়তো। আর ফুলকপিটা দেখো, মানে আমার প্রথম আমার হাতে এরকম গাছ লাগানো সমস্ত। এই যে এই পাশে এগুলো কিন্তু লঙ্কা গাছ, আর এই দেখো এই পাশে এই যে আগের দিন বললাম না এই টমেটো গাছ এনেছি, তো এইগুলো সব লাগিয়েছি সব এই পাশ দিয়ে। আর এই সাইড দিয়ে দেখো এগুলো সব লঙ্কা গাছ, এখনো ছোট ছোট আছে, বড় হলে পরে বোঝা যাবে, ভালো ক্যামেরায় আসছে না ঠিক করে। আর এই দেখো এই যে বিট গাছ, ফুলকপি গাছ, বেগুন গাছ,
আর এই যে গাজর গাছ, এগুলো গাজর গাছ এখনো ছোট ছোট আছে, ওরকম বড় হবে, আরো বড় হবে। আর ওপাশে মানে আমার শ্বশুর শাশুড়ি ওনারা আর কি ওই সাইডটা লাগিয়েছে, আমাকে এইটুকু দিয়েছে, আমি এইটুকু লাগিয়েছি। এই দেখো বাপান সোনাও রেডি হয়ে গেছে স্নান করে। এই দেখো এখানে কি পুজো দিয়ে দেবো, এখানে পাউডার পড়ে গেছে। হাই হাই করে দিয়েছে সবাইকে, বলো সবাইকে টাটা বাই বাই। দাও চশমাটা, দাও এদিকে দাও। থ্যাংক ইউ। না জাম্প করবে না আর এখন। চলো সবাইকে টাটা। আজকে ভিডিওটা এখানটাই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে টাটা।